প্রিয় বন্ধুরা, এবারে মহাশিবরাত্রিতে পাবেন 3টি ব্রতর পূর্ণ ফল জানাচ্ছে জ্যোতিষ। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই তিথিটি মহাশিবরাত্রি হিসেবে পালিত। শাস্ত্রমতে মহাশিবরাত্রিতে 4 প্রহরে শিব পুজো করলে শিবের কৃপায় সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। চলতি বছর 8 মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে নিয়ম মেনে শিব পার্বতীর পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়। চলতি বছরের মহাশিবরাত্রি নানান দিক দিয়ে বিশেষ। এবছর মহাশিবরাত্রির উপবাস করলে একসঙ্গে 3টি ব্রতর পুণ্য অর্জন করা যাবে। মহাশিবরাত্রি তিথিতে কোন কোন ব্রতর দ্বারা লাভান্বিত হবেন জেনে নেওয়া যাক। শুক্র প্রদোষ ব্রত। এবারের মহাশিবরাত্রিতে প্রদোষ তিথির ব্রত পালন করা যাবে। ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালিত হয়। এই তিথি 7 মার্চ মাঝরাত 1:02 থেকে লাগবে 8 অক্টোবর রাত 9:05 পর্যন্ত থাকবে। এ কারণে প্রদোষ ব্রত 8 মার্চ করা যাবে। শুক্রবার প্রদোষ ব্রত হওয়ায় এটি শুক্র প্রদোষ ব্রত নামে পরিচিত। এবার প্রদোষ তিথি ও মহাশিবরাত্রির পুজো নিশীথকালে করা যাবে। মহাশিবরাত্রি ব্রত শিবের জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভাব ও শিব পার্বতীর বিবাহ উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। নিয়ম মেনে এই তিথিতে ব্রত পালন ও উপবাস করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। 8 মার্চই 4 প্রহরে মহাশিবরাত্রি পালিত হবে। শুক্রবার ব্রত, প্রদোষ ও মহাশিবরাত্রির ব্রতর পাশাপাশি শুক্রবার ব্রত পালন করা যাবে এদিন। শুক্রবার বৈভবলক্ষ্মী ও সন্তোষী মায়ের ব্রত করা হয়। এই তিথিতে উপবাস রাখলে শিবের পাশাপাশি মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। শুক্রবার শিব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সিদ্ধি যোগের মতো দুর্লভ যোগ তৈরি হবে। এর ফলে মহাশিবরাত্রি তিথির মাহাত্ম্য বৃদ্ধি পাবে।